নমস্কার। প্রথমে আমি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি পরমময় ভগবানের নিকট। বছর আমাদের সকলের খুব ভালো করে থাকে আর আমাদের সকলের মাধ্যমে এই বছরটা যাতে আমরা বলতে পারি তার জন্য যাতে ভগবান আমাদেরকে এই মানসিকতা দেয় এবং নিজে উপস্থিত রয়েছে আজকে 150 বছর জন্মগ্রহণ যদি সভাপতি প্রণাম নিবেদন করে আজকে এই অডিটোরিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন এই স্কুলের গভর্নিং বডির সম্মানিত সভাপতি শশাঙ্ক দেব মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই স্কুলের যিনি প্রিন্সিপাল সম্মানিতা সুপর্ণা সিনহা মহোদয়া, উপস্থিত রয়েছেন অসম সাহিত্য সভার উত্তর ইউনিটের সভাপতি সম্মানিত যোগেশ্বর বর্মন মহোদয়, উপস্থিত আছেন যিনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখেছেন আমাদের জেনারেল সেক্রেটারি নিখিল আসাম বিষ্ণুপ্রিয়া মহাসভা, বন্ধুরা রয়েছেন প্রাক্তন কমিশনারি ওয়ার্ডের সম্মানিতা যদি আমাদের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট মধুমিতা। আজকে অত্যন্ত আনন্দিত যে বছরের প্রথম দিনে একটা নতুন অডিটোরিয়াম আমরা দেশভক্ত তরুণ প্রকল্পে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রমেশ পেগু মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা করছি। কারণ আনটাইড ফান্ড থেকে আমি যখনই এই স্কুলের জন্য কোনো প্রপোজাল দিয়েছি তখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রমেশ পেগু মহোদয় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, যার জন্য আপনারা সবাই খুশি হবে অনেকটা কাজ আজকে এই স্কুলে আমরা করতে সক্ষম হয়েছি। আমার মনে আছে রিটায়ার করার পর এই দায়িত্ব নিয়ে প্রথম আমরা এই স্কুলে আসি, আর এই স্কুলে আপনারা জানেন যে অসমীয়া ল্যাঙ্গুয়েজে একমাত্র স্কুল বরাবরতকা হায়ার সেকেন্ডারি স্কুল, যে স্কুলের একটা অভিযোগ্য স্কুল, যে স্কুলের একটা সুনাম রয়েছে। আর এই স্কুল থেকে কিন্তু অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা অনেকেই জানি না, জীবনে অনেক বড় বড় পোস্টে ওনারা চাকরি করেছেন, জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। এখানে আমাদের কুসুম সুকুম মহোদয় রয়েছেন, তিনি এই স্কুলের শিক্ষিকা ছিলেন, এখন বর্তমানে এসএমডিসি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। কুসুম সুকুম মহোদয়ের একটা বিশেষ গুণ, উনি নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে রেখেছেন, বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি লিপ্ত রয়েছেন। আর আমরা লক্ষ্য রাখি যে এই স্কুল থেকে আমি জানতে পারি যখন 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। আর তখন আমরা জানি যে আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় ওরা অনেক বড় বড় পোস্টে যারা কাজ করেছেন তারা কিন্তু এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে। অনুরোধ করি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা মহাসচিব শ্ৰীযুত স্বপন কুমাৰ সিংহনাময়া তেখেতক সংক্ষিপ্ত ভাষণ এয়া মঞ্চ নিখিল বিষ্ণুপ্ৰিয়া স্বপন কুমাৰ সিংহনাময়া। আজকে এই শুভ মুহূর্তে আজকে অডিটোরিয়াম হল উন্মোচনী সভার অনুষ্ঠানের মধ্যমণি শিলচরের শ্রদ্ধেয় বিধায়ক, ওনাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তবে একটা কথাই বলবো, আমরা দীর্ঘ বছর ধরে শিখছি এবং আমি এর জন্য
যে কাজ করে যাচ্ছেন অতীতে সেই রেকর্ড নেই। আমি সোজা বলতে পারি, বিধায়ক এসেছেন শিলচরে, কিন্তু শিক্ষার পরিকাঠামো এমনভাবে তিনি গড়ে তুলেছেন, শুধু তরুণরাম ভূখণ্ড গোটা শিলচর জুড়ে। ফলে উনি শিক্ষার প্রতি ওনার যে আগ্রহ, আমরা জানি একটা দেশে একটি সমাজে মেইন মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যেভাবে গাছকে জল দিলে গাছটা বড় হয়, ছায়া দেয়, ফল দেয়, তদ্রূপ একটি সমাজের, একটি দেশের শিক্ষাকে যদি আমরা জল দেব, সেই দেশে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স ডেভেলপ হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপ হওয়া মানে দেশ উন্নয়ন হবে। আর নয় কথা বেশি নকম। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার অনেকটাই তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি। প্রথম একটা র্যাম্পের কাজ দিয়ে শুরু হয়েছিল, আমার মনে আছে যে এই এরিয়াতে, আমার এরিয়াতে একটা র্যাম্পের কাজ দিয়ে শুরু করেছিলাম। তার পরবর্তীকালে আরো বিভিন্ন কাজ হয়েছে। ম্যাট্রিক পরীক্ষার আগে আমার মনে আছে যে আমাকে বলা হয়েছিল ডেস্ক বেঞ্চের শর্টেজ রয়েছে, সেখানে 50 আমি ডেস্ক বেঞ্চ সেখানে দিয়েছিলাম। তারপরে একটি ক্লাসরুম তৈরির জন্য ক্লাসরুম এক্সটেনশন হয়েছে, আপনারা জানেন। সেখানে দুটা ক্লাসরুম 15 লক্ষ টাকা ব্যয়ে সেটা হয়েছে। আর তারপর আজকে এই 25 লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই অডিটোরিয়াম হয়েছে। 25 লক্ষ টাকা আন্ডার করে যখন অডিটোরিয়ামটা হয়, তখন যিনি কাজ করেছেন আমাকে অনুরোধ করেন যে এই যে আমাদের ফ্লোরটা রয়েছে, এই ফ্লোরটা কিন্তু 25 লক্ষ টাকার মধ্যে সেটা টাইলস লাগানো সম্ভব না, বা এস্টিমেশন ছিল না। তাই উনি বললেন এত সুন্দর একটা আমরা কাজ করছি, যদি টাইলস না লাগাই তাহলে ভালো লাগবে না দেখতে। সাথে সাথে আমি আরো 2.5 লক্ষ টাকা আরো 2.5 লক্ষ টাকা বরাদ্দ করি, আর সেটা ব্যবহার করে আজকের দিনে এত সুন্দর একটা অডিটোরিয়াম দাঁড়িয়েছে। সত্যিকার অর্থে শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, এটা একটা অসাধারণ প্রচেষ্টা। আর আমরা বিধায়করা যারা আছি, আমাদের প্রথম থেকে উদ্দেশ্য একটাই যে এই শিক্ষা জগৎকে এগিয়ে নিতে হবে, যার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার শুধু না, পড়াশোনায় যাতে উৎসাহ আসে ছাত্রছাত্রীদের, তার জন্য কিন্তু ব্যবস্থা করা। আজকে